ডুগুকে নিয়ে এসে এবারে সরস্বতী পুজোতে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু হঠাৎই যেতে হয়েছিল আমাদের বিলোনিয়া। তার জন্য প্রথম সরস্বতী পুজোয় ডুগুকে নিয়ে কোথাও যেতে পারিনি। আর কথায় আছে কিন্তু, যা কিছু তুমি আগে থেকে ভেবে রাখো সেটা কখনোই ফলে না। তার জন্য অতি উঠতে নেই। তো আমি আগে থেকে অনেক কিছু ভেবে রেখেছিলাম, যেটা আসলেই কিছু হয়নি। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো দিনটি ছিল সরস্বতী পুজোর আগের দিন। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটু বিলোনিয়া, বিশেষ কিছু কারণ ছিল, তার জন্যই আমাদের যাওয়া আর কি। তো স্টেশনে তো এসেও পড়েছি, এসে দেখি সবাই তো সিঁড়ি দিয়ে উঠছে, আর আমি এটা দিয়ে সেরে কখনোই উঠিনি। তার জন্য এটা নামও জানি না যদিও, তার জন্য এটা বলছি। তো এটা দিয়ে আমি আসলাম। আসার পর মানে ওই দিন ট্রেনে যা ঘটেছে, এত ভিড় ছিল, মানে কি বলবো, এত ভিড় আমি কখনোই পাইনি। তো যাই হোক, ভিড়ভাট্টা সেরে চলেই আসলাম বিলোনিয়া স্টেশনে। তারপর বাড়িতে এসে আর কিছুই ভিডিও করা হয়নি। রাতের দিকে যখন সবাই মিলে রান্নাবান্না করছিল, তখন গিয়ে সেরে আবার ভিডিওটা অন করেছিলাম। আর এখানে মামা, দেখো আমার মামা শ্বশুর আর কেউ নেই। আর এখানে মামা সব কিছু রেডি করে মাংস এখন মাখিয়ে নিয়েছে, তারপর রান্না টান্নাও মোটামুটি হয়ে গেছে। আর আমি দেখে ভিডিও করছি, মামা দেখো কি করছে, আর আমাকে তো এত চেতায় যে হ্যাঁ তোমার ফলোয়ার্সদের দেখাও বেশি করে, সে টাকা বেশি করে পাবে। মানে যা করে সবসময়, ভীষণ রাগ উঠে মাঝে মধ্যে, কিন্তু কি করব, মামা শ্বশুর বলে কথা, কিছু আর বলতে পারিনি। তো যাই হোক, রাত্রিবেলা আমরা সবাই মিলে সেরে খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন তো সরস্বতী পুজো, তো সকাল সকাল তো উঠতে পারিনি। আর সবাই চলে গিয়েছিল সকালেই পুজোর অঞ্জলি নেওয়ার জন্য। ওইখানে পুজো যেখানে হয়েছিল ওইখানে খুব ভোরে অঞ্জলি নেওয়া হয়ে গিয়েছিল। তার জন্য আমার ভাগ্নে, তারপর আমার দেওরের ছেলে, ওরা গিয়েছিল সকাল অঞ্জলি নিয়ে এসেছিল। তারপর আমি ডুগুকে নিয়ে প্রায় 8টা বেজে গিয়েছিল উঠতে। তারপর উঠে সেরে ওকে খাইয়ে দাইয়ে আমরা উঠোনে এসে বসেছিলাম। আর এখানে সবাই মিলে খাচ্ছিল ঠান্ডা আলু, যেটা আমি কখনোই খাইনি, এই প্রথম আমার খাওয়া। আর আমার টেস্টটা এত একটা ভালো লাগেনি, কিন্তু সববার খুবই ভালো লেগেছে। তো আমি আর কি করব, একটু খেতেই হলো, মা জোর করছিল। তারপর এসে দেখে আমার যা এখানে রান্নাবান্না করছে সব কিছু সবার জন্য। তারপর আমি আর কি করব, আমার তো কোনো কাজ নেই, উঠোনে হেঁটে বেড়াচ্ছি। আর এখানে মাসি তাদের রান্নাঘরটা বানাচ্ছিল। তো আগের রান্নাঘরটা আরেকটু বড় ছিল, কিন্তু আগেরটা যেহেতু ভেঙে গিয়েছিল, তার জন্য নতুন করে সেরে এখন আবার বানানো হচ্ছে। খুব সুন্দর হয়েছে, আমার তো ভালো লেগেছে। আর গ্রামের পরিবেশ এমনিতেও খুব সুন্দর হয়। আর ওদের বাড়িটা এতটা খোলামেলা, আর এত রোদ দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো কতগুলো ফুল গাছ, আমার এত ভালো লেগেছে দেখে। আমাদের বাড়িতে তো ফুল গাছ একটাও হয় না লাগানোর পরেও। তো এখানে টুকটাক সবজি গাছ টাছও লাগানো ছিল। তো সারাদিনটা আমার এইভাবেই কেটেছে, কি আর করব, কোনোখানে তো আর ঘুরতে যাওয়া হয়নি। ওইখানে সারাদিন কিন্তু ডুগ্গুর বাবা বলেছে যে ঘুরতে নিয়ে যাবে, তারপর আর নিয়ে যায়নি। তারপর সন্ধ্যের দিকে আমার দেওর আমাদেরকে নিয়ে এসে একটু বিলোনিয়া কলেজ থেকে ঘুরে এসেছে। ওইখানে গিয়ে সেরেই সন্ধে হয়ে গেছে, তখন আর কী বা ছবি ফটো কী বা করব। তো গিয়ে সেরে মাকে দর্শন করে দেন আমরা একটু এগরোল টেগরোল খেয়ে বাড়ি চলে আসি, কেননা আমাদের আবার রাতের ট্রেন ধরে আমাদের বাড়িতে আসতে হবে আগরতলা।